নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রসনা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ একটি দই পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু হবে আমিষ দই পটলের থেকেও সুন্দর। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 8টা পটল নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু 3 জন লোক, এর থেকে বেশি লাগবে না। আপনি যেরকম রান্না করবেন, যে পরিমাণে রান্না করবেন, সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার পটলগুলোকে আমি কিভাবে ছাড়াচ্ছি একবার দেখে নিন। অনেক রকমভাবেই পটল ছাড়ানো যায়। আমি এখানে প্রথম যে পদ্ধতিটা দেখিয়েছি, দেখুন 3টে ভাগে কিছুটা খোসা রেখে আর কিছুটা ছাড়িয়ে নিয়েছি। আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, দেখুন। ছুরির ধারালো অংশটা দিয়ে পটলের গা থেকে যে খসখসে খোসাটা আছে সেটাকে চেঁচে নিচ্ছি। ছুরির ধারালো দিকটা দিয়ে আলগা করে চেঁচে নিলেই দেখবেন খসখসে খোসাটা উঠে যাবে। এইভাবেও কিন্তু অনেকে পটল রান্না করেন, তো এটাতেও খেতে ভালো লাগে। আবার আমার মা রান্না করেন কিন্তু পটলের পুরো খোসাটাই ছাড়িয়ে নেন। তো আপনাদের যেভাবে খুশি আপনারা সেরকম করতে পারেন। আমার পার্সোনালি অল্প একটু খোসা আবার অল্প একটু ছাড়ানো পছন্দ, তো আমি সেইভাবেই পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন পটলের মাঝখানটা আমি অল্প করে চিড়ে নিচ্ছি, মানে এদিক ওদিক একটুখানি করে কেটে নেব, যাতে পটলের মধ্যে ভালো করে মশলা ঢুকতে পারে। আপনারা চাইলে পটলের ওপর নিচেও চিড়ে নিতে পারেন, আবার গায়েও চিড়ে নিতে পারেন। এবার আমি পটলগুলোকে নুন আর হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে মশলা যেগুলো লাগবে সেগুলো প্রিপেয়ার করে নেব। এখানে আমি 8-10টা মতন কাজু আর 1 চামচ পোস্ত ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে 1 চামচ চারমগজও যোগ করতে পারেন। এবার আরেকটি বলে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে ভালো করে রেখে দেব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে পটলগুলো ভাজতে দেব। আমি যেহেতু আগে পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তাই আর এখন নুন দিচ্ছি না। আপনারা কিন্তু তখন আগে থেকে নুন না মাখিয়ে এই ভাজার সময়ও হালকা করে নুন ছিটিয়ে দিতে পারেন, তাতেও চলবে। পটলগুলোর এপিঠ ওপিঠ একদম লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, বেশি ভাজলে পটল কিন্তু চিমসে হয়ে যাবে, আর দই পটলে কিন্তু পটল চিমসে হয়ে গেলে একেবারেই খেতে ভালো লাগে না। পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াই থেকে পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েকটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিই। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আপনারা চাইলে টমেটোটা কিন্তু পেস্ট করেও নিতে পারেন। আর পটল ভাজলে তেল কিন্তু অনেক সময় খুব কালো হয়ে যায়। যদি তেল খুব দেখেন কালো হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা তেলটাকে চেঞ্জ করে নিতে পারেন। টমেটোটা দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে দেবেন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। 2 থেকে 3 মিনিট টমেটোটা নাড়াচাড়া করার পর যখন দেখবেন টমেটোটা নরম হয়ে এসেছে, তখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়োর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 2-3 মিনিট মশলাটা ভালো করে নেড়ে নিয়ে দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার আমরা কাজু আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ব্লেন্ডার ধুয়ে জলটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন এরকমভাবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমরা ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দেব। দই অ্যাড করার সময় যদি ফ্লেমটা বেশি থাকে তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স থাকে। ফ্লেমটা একদম লোতে রেখেই আমরা দইটাকে বাকি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 3-4 মিনিট এটাকে খুব ভালো করে নাড়াবো। যখন দেখব যে তেল ছেড়ে এসেছে, তখন আমরা ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা পটলগুলো আমার মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মশলার সঙ্গে পটলগুলোকে মিনিট 3 ধরে কষিয়ে নেব। পটলগুলো যেহেতু আমরা হালকা ভেজে নিয়েছিলাম, তাই পটলের ভেতর অবধি কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। তাই অল্প জল দিয়ে পটলগুলোকে একটু ফুটতে দেবো, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। পটল ভাজার সময় যেহেতু আমরা নুন দিয়েছিলাম, তো সেই বুঝে অল্প পরিমাণে একটু নুন আর একটুখানি চিনি, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি আমরা অ্যাড করে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য, মিনিট 3-4-এর জন্য আমরা একটা ঢাকা দিয়ে পটলটাকে ফুটতে দেবো, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে আমরা চেক করে নেব পটলটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আমরা এখানে 1 চামচ ঘি আর আমি এখানে 1 চামচ ঘরে বাটা গরম মশলা অ্যাড করে দিলাম। আমি এখানে ঘরে গোটা গরম মশলা বেটে নিয়ে অ্যাড করেছি। আপনারা চাইলে রেডিমেড গরম মশলাও অ্যাড করতে পারেন।
যে কোনো পূজা বা উপবাসের দিনে গরম ভাত বা ফ্রাইড রাইস বা লুচি পরোটার সঙ্গে এই নিরামিষ দই পটল খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা কমেন্ট করতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।